আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকালের কাজকর্ম শুরু করেছি। নাস্তা বানিয়েছি চাউলের রুটি। গতকালকের গরুর মাংস ছিল আর ঘরে চাউলের গুঁড়িও ছিল। ভাবলাম সকালবেলায় কিছু রুটি বানিয়ে নেই, মাংসের তরকারি দিয়ে খেতে ভালোই লাগবে। তাছাড়া আমার ছেলে, আমার হাজব্যান্ড চাউলের রুটি অনেক পছন্দ করে। সকালের নাস্তা শেষ করে আরও কিছু কাজকর্ম করেছি। আজকে সকালটা ভালোই ছিল, যদিও গরম ছিল, তারপরেও আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল। নীল আকাশের খণ্ড খণ্ড মেঘ দেখতে অনেক ভালো লেগেছে। এদিকে আমি দুপুরের রান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর ঘরে আম ছিল, আমাদের বাড়ি থেকে আনা আম। এই আমগুলোই শেষ, এরপরে আর আম পাওয়া যাবে না। আমেরও সিজন একদম শেষ। ভাবলাম ছেলেকে কেটে দেই, ও এমনিতে খেতে পছন্দ করে, আর যদি অন্যভাবে দেওয়া যায় তাহলে খাবে না। দুপুরের সময় কেটে দিলে খেতে পছন্দ করে। ছেলেকে আম পেয়ারা কেটে দিয়ে এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি, কিছু আলু কেটে দিয়েছি। একদম কচি কাঁকরোল ছিল। আমার হাজব্যান্ড এই ভাজিটা খুবই পছন্দ করে, এর জন্য মাঝে মাঝে আনে, তবে আমার ছেলেরা তেমন একটা পছন্দ করে না। দুইটা আলু কেটে দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এরপর পাবদা মাছ রান্না করব, পাঙাশ মাছ রান্না করব। আমার ছেলেরা পাঙাশ মাছ খেতে পছন্দ করে, যার কারণেই পাঙাশ মাছ কিনা হয়েছিল। আমি তেমন একটা পছন্দ করি না, ছেলেদের জন্যই আনা। আর এখানে এই যে পাবদা মাছ রান্না করা হচ্ছে, এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর পাঙাশ মাছ রান্না করব ছেলেদের জন্য। আমি একটু অন্যরকম করে পাঙাশ মাছ রান্না করতে চাচ্ছি, ঝোল দেব না। এই যেখানে পাঙাশ মাছটা আমি আগেই মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা আর জলপাইয়ের আচার দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আর খেতে ভালো লাগে এভাবে রান্না করলে, আপনারা একবার ট্রাই করতে পারেন। এদিকে এই যে আমি সিম দিয়ে পাবদা মাছ ঝোল করে নিচ্ছি, নতুন সিম তো খেতে ভালোই লাগবে। এই যে দুপুরবেলা আমার দুই ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। আজকে ছিল শনিবার, ছেলের স্কুল ছিল না। আমার হাজব্যান্ড, ছেলে খেয়ে নিচ্ছে, আর একটু মাংসের তরকারিও ছিল। এটা রাত্রের বেলা আমাদের বাড়ির শেষ আম। এটা রাতের বেলা ভাত তরকারিও দেওয়া হয়েছে, দুধ আম দেওয়া হয়েছে। সবাই তরকারি দিয়ে ভাত খেয়ে এরপর দুধ আম খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।